পুরো নাম নিখিল চন্দ্র লোধ, কিন্তু ভালোবেসে সকলে ডাকেন নিখিলদা নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 50 বছর ধরে খবর ফেরি করে বেড়ানো এই মানুষটি জীবনের 65টি বসন্ত পার করে ফেলেছেন। নিখিল লোধ এখনও জীবন সংগ্রামে বেশ সংগ্রামী। প্রতিদিন ভোর 4:30টায় ঘুম থেকে উঠে চানখারপুল থেকে হেঁটে মতিঝিল যান পত্রিকা নিতে, কারণ সূর্য ওঠার আগেই পাঠকের কাছে পৌঁছে দিতে হবে খবর। মতিঝিল থেকে পত্রিকা সংগ্রহ করে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে যান নিখিল। তারপর সেখান থেকে অক্টোবর স্মৃতি ভবনের নিচে আসেন। সেখানে তার জন্য অপেক্ষা করেন জাকির নামের একজন। রোদ বৃষ্টি ঝড় যাই হোক না কেন তা আটকাতে পারে না নিখিল লোধকে। খবরের কাগজ বিলি করা এই মানুষটি ক্যাম্পাসের সবার প্রিয় নিখিলদা। চাঁদপুরের ফরিদগঞ্জে জন্ম নিখিল লোধের। 9 ভাই বোনের মধ্যে চতুর্থ তিনি। পড়াশোনায় মোটেও মন ছিল না নিখিলের। 6ষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় বন্ধুদের সাথে বাড়ি থেকে পালিয়ে চলে যান সিলেটে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। সেবার এক পরিচিত আত্মীয় তাদের দেখে আবার বাড়ি ফেরত পাঠিয়ে দেন। ধরা বাঁধা নিয়মে থাকতে চাইতেন না নিখিল, তাই আবার বাড়ি থেকে পালিয়ে চলে আসেন ঢাকায়। সে সময় 15 টাকা বেতনে গ্লাস বয়ের কাজ নেন নিখিল। 1 বছরের মাথায় বিশ্ববিদ্যালয়ের হলেরই এক ছাত্রের মাধ্যমে মতিঝিলের একটি অফিসে পিয়নের কাজ নেন তিনি। বেতন অল্প হওয়ায় সকালে পেপার বিলি করার সিদ্ধান্ত নেন কিশোর নিখিল। হঠাৎ একদিন বদলির আদেশ এলো, ঢাকা ছেড়ে যেতে হবে চট্টগ্রামে। কিন্তু নিখিল রাজি হলেন না। পরে মানিকগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে দারোয়ানের চাকরি নেন 250 টাকা বেতনে। বছর খানেকের মাথায় সেই চাকরি ইস্তফা দিয়ে ফিরে এলেন প্রিয় শহর ঢাকাতে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে ডাইনিং এর খাবার পরিবেশনের কাজ নেন নিখিল। সকালে পেপার বিলি করতেন আর বাকি সময়ে ডাইনিং এর কাজ করতেন। নিখিল যার কাছ থেকে কাগজ আনতেন মতিঝিলের সেই হকার একবার বললেন ব্যবসা ছেড়ে গ্রামে চলে যাবেন তিনি। তার ব্যবসার সাইটটি বিক্রি করে দেবেন তিনি। তখন ধার দেনা করে 20,000 টাকা দিয়ে সাইটটি কিনলেন নিখিল লোধ। এরপর থেকে নিখিলের ব্যবসার পরিধি বাড়ে। সূর্যসেন হল, মহসিন হল, কবি জসিমউদ্দিন হল, জগন্নাথ হল এবং ইশাখা রোডে পেপার বিলি করতেন নিখিল। তিনি বলেন, এখন পেপারের দাম বেড়ে গেছে অনেক। আগে তো পত্রিকার দাম 50 পয়সা ছিল, তো সমস্যা ছিল না, 2700 চালাইতাম। তার দিকে এখন আমার 130 করে। সব আমার জীবন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে কাটে ফেলতাম। নিখিল তার জীবনের স্মৃতিচারণ করে বলেন, 1985 সালের শেষের দিকে টিএসসি থেকে অনেকে জগন্নাথ হলে যেত টিভি দেখতে। সে সময় তপন নামের এক ছাত্রের সঙ্গে দেখা নিখিলের। তখন তিনি তাকে টেলিভিশন দেখতে যাওয়ার অনুরোধ করলেন, কিন্তু ভাত খেয়ে তারপর যাবেন বলে জানান নিখিল। তারপরেই বিকট শব্দ তৈরি হয়, কারণ অ্যাসেম্বলি ভেঙে পড়েছে। দৌড়ে সেখানে গেলেন নিখিল। ঘুটঘুটে অন্ধকারে নিথর দেহে প্রথমে তপনকেই খুঁজে পান নিখিল। তিনি জানান, পরের দিন তপনের ছবি ছাপা হয়েছে পত্রিকায়। সংসার জীবনে 2 মেয়ের বাবা নিখিল। বড় মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে পড়াশোনা করেছেন। ছোট মেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে পড়ছেন। নিখিল এখন স্ত্রী সন্তানদের নিয়ে চানখারপুলে একটি ভাড়া বাসায় থাকেন। নিখিলের বয়স এখন 65 ছুঁই ছুঁই। এরই মধ্যে শরীরে বাসা বেঁধেছে নানা রোগ, তবু দমে যাননি নিখিল লোধ। জগন্নাথ হল ছাড়াও ফুলার রোড, ইশাখা রোড, মহসিন হলে শিক্ষকদের কোয়ার্টারে পত্রিকা দেন তিনি। এই বয়সে আক্ষেপের সুরে নিখিল বলেন, আমি খালি মাইনষেরে খবর দিয়েই গেছি, আমার খবর নেওনের কেউ নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিন্টু রঞ্জন অর্কের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।